জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি, আমরা শেষ পর্যন্ত এখানে যখন প্রধান অতিথি এবং সভাপতিরা বক্তব্য রাখবেন, শেষ সময় পর্যন্ত আমরা সবাই সুশৃঙ্খলভাবে আজকের এই মানববন্ধনকে সফল করব। ধন্যবাদ রাকিব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা সারথী সাদ মোর্শেদ বাপ্পা শিকদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরের সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন নেতা মন্ডিত জননেতা জনাব আব্দুল সালাম ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরিচিত নেতৃত্ব সাবেক সফল ছাত্রনেতা সাবেক সফল যুবনেতা শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই রবীন্দ্র রহমান। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা আন্দোলন সংগ্রামের সাবেক জনগণকে আহ্বান জনাব নজরুল্লাহ নবী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক পুকুর শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরের দক্ষিণের অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা যাত্রাবাড়ির মামাটি মানুষের নেতা আলহাজ নজরুল্লাহ নবীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আজকে অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত হিসাবে উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব চন্দ্র রায়, আরো উপস্থিত আছেন অন্যান্য তাদের মুক্তির দাবিতে আমরা এই সরকারের প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাদের মুক্তির দাবি করছি। আপনাদের এই স্বৈরাচারদের নেতৃত্ব বরণ করছে আজকে এই স্বৈরাচার যে কোনো সময় পতন ঘটবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর তারেক রহমান জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দুঃখ প্রকাশ করে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা শিকদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। কোনটা লিঙ্ক লাইভ আপনি নিয়ে নিন। সভাপতি ছাত্রদল দক্ষিণ সভাপতি পাবেল শিকদার উপস্থিত আছেন বিএনপির অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম ভাই, সদস্য সচিব
রবিদুল আলম মজনু ভাই সহ উপস্থিত সিনিয়র বক্তব্য রাখবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি আমার ভাইদের উদ্দেশ্যে একটি কথা মনে করিয়ে দিতে চাই পুনরায়। আজকে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী নোংরা ভাষায় আমাদের নেতার সম্বন্ধে প্রায়ই কিছু কথা বলে থাকে। আমি এতে অবাক হই না আমরা, কেননা আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই তার নামে 111-এর সময় 15টি মামলা ছিল। তার মধ্যে একটি মামলা ছিল শেখ মুজিব সাহেবের কবর ডেকোরেশনের মামলা, যেই কবরের পয়সা উনি মেরে খেয়েছেন। আমি মনে করিয়ে দিতে চাই যে মানুষ সে কেমন মানুষ হলে তার নিজের পিতার কবর পুনর্গঠনের যে ফান্ড, সেই ফান্ডের টাকা মেরে খেতে পারে একটি মন্ত্রী। তো তার আশেপাশে তার সাবেক আইজি, তার সাবেক অন্য মানুষ হবে। বিভিন্ন জায়গায় জায়গায় দুস্থ অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার এবং রান্না করা খাবার আমরা বিতরণ কাপড়ে বাস করে, যাদের কথা এখানে বললাম না। আজকে দেশের পরিস্থিতি, ব্যাংকে টাকা নাই। গতকালকে দেখলাম ব্যাংকের লকার থেকে স্বর্ণ চুরি হয়ে গেছে। যাক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, বিএনপির যে সকল নেতা কর্মী প্রতিবাদ জানাচ্ছে, আপনারা তাদের যার ধারাবাহিকতায় কারণধরে আছেন ইঞ্জিনিয়ার স্বেচ্ছাসেবক দল সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ আমি সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি। আমি এখান থেকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত আছেন মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, শিমুল বিশ্বাস, খায়রুল কবির। এই খনি ফ্যাসিস্টের যে অবৈধ মসনদ ভেঙে চুলে আমাদের নেতাদেরকে কারাগার থেকে মুক্ত করতে হবে। ইঞ্জিনিয়ার ইশাককে মুক্তি দিতে হবে, সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দিতে হবে, জহিরুদ্দিন তুহিনকে মুক্তি দিতে হবে। সারা বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকারকে আজকে মানুষের মাঝে ফিরে দিতে হবে। সেই জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি। রাজপথ থেকে এই অবৈধ সরকারের উত্থান করব, সেটা হবে আজকে আমাদের প্রত্যয়। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরুদ দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাসাস কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শিবা শানু, জাসাসের বিপ্লবী নেতা গীতিকার ইথুন বাবু সহ নেতৃবৃন্দ সকলকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ ছবিটা নেই, লাইভে ঢুকি না, ঢোকা যাইতেছে না। লাইভে ও ঢুকছে দেখে আমি ঢুকতে পারতেছি না। সহযোদ্ধারা কেন্দ্র জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, গোবিন্দপুর কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জহিরুদ্দিন তহিন ভাইকে কিছুদিন আগে গ্রেফতার করেছে অবৈধ ক্যাঙ্গারু গ্রুপ। আমরা জহির ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং অনতিবিলম্বে তার সকল হুলিয়াকে বন্ধ করে তাকে নিঃশর্ত মুক্তি দাবি করছি। ইতিমধ্যে আমাদের মানববন্ধনকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক সাত মজুমদার বাপ্পা শিকদার সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া আশিককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।